তবে তো টাকা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আদান দিতেছিল এই কারণে কোনো কথাবার্তা কই নেই। বাপে পটল বাসে আমি ভাবলাম যে একটু বাদ বাকি পরে শেয়ার করবো। তো এই আর কি, বাজারে এসে একটু পর সন্ধ্যা হয়ে যাবে, যেহেতু একটু পরে আতত বার হয়ে যাবে না। আমি এমনি গাড়ি ঘুরে ব্যথা পরে শেয়ার করছি সব কিছু। তো গাইজ বাজার থেকে চলে এসেছি, মূলত চা খেয়েছি, তবে অনেক কিছুই করছি ছটপটি আজকে মার জন্যে। যদি মায় দেয় একটুখানি খাইলাম, না খেলে নাই। তো বিষয় হইতেছে কারেন্ট ছিল না, রাস্তা একেবারেই অন্ধকার ছিল, যার কারণে ক্লিপটা নিতে মাথাতে বের হয়ে গেছে, মাথাতে খেয়াল নাই। ছটপটি নিতে গেছিলাম তো এই কারণে আর মনে নেই। আমি ঘরে ঢুকে পড়ছি, মনে করতে করতে করবো বলতে 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 ঘরে বেরিয়ে গেছি, এই কারণে নেওয়া হয় নাই। তো এই আর কি বাজারের ব্লগ ছিল আজকে। শরীরে আসলে সেরকম কোনো শক্তিই পাই না। আরও যদি মানে যে ঘাড়ের ব্যথার কারণে র্যান্ডমলি একটা টান খাইছি, তা নিয়ে মনে হয় যে প্রায় এক সপ্তাহ এগুলো, মানে যে এক সপ্তাহ হইতেছে এই ব্যথা সারতেছেই না, কোনোভাবেই সারতেছে না ব্যথাটা। নাপা খাইলে একটু কম কম লাগে, নাপা খাইলে, নাপা খাওয়া আজকে যেমন নাপা খাইনি কারণ শেষ হয়ে গেছিলো, রাত্রে আনছি। তো মানে বুঝলাম না কায়দা বেদা, ঠিক আছে। হঠাৎ করে যখন টান খাইকে হঠাৎ করেই সারবে না, এত ওষুধ খাওয়াও ঠিক না। এই ওষুধ খাইলে আবার যাবে না, ঠিক আছে, শরীর ঠিক থাকবে না, নাইলে আবার। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। বেশি পেছন করা পারবো না কারণ মাথা ব্যথা করতেছে, এটারও কারণ আছে। রাতের কারেন্ট থাকে না, ঘুমাইতে পারি না ঠিক মতো, বিরক্ত খুব বিরক্তিকর সময় যাইতেছে আমার এখন ইদানিং। আর তার তো বড় কথা হইতেছে শরীর যদি ভালো না থাকে ভিতরে আর হিউমার কাজ করে না, ঠিক আছে। যাই হোক, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।